হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছি হিমছড়ি পাহাড়ের উপরে। দেখুন গাইস, সবাই আস্তে আস্তে উপর দিকে উঠছিল। আর উঠতে পারবে? পারবে? তুমি আর উঠতে পারবে? হ্যাঁ, দেখা যাবে। আমি আরো শক্তি আছে, আমি উঠতে পারবো। শক্তি আছে? হ্যাঁ। রাব্বি, তুমি উঠতে পারবে? হ্যাঁ, দেখা যাবো। আম্মু, তোমার শক্তি আছে, তুমি উঠতে পারবে? হিমছড়ি পাহাড়ের উপরে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ির মাধ্যমে আমরা উপরে চূড়ায় উঠবো। তো সবাই আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম। এই তো আমার ভাই, ও উঠছে। পাহাড়ে ওঠার পরে দেখুন কি সুন্দর দুইটা দোলনা দেখতে পেলাম। আর দেখুন আমার ভাই দোলনার উপর উঠে বসে গেছে। হ্যাঁ, আপু ডুলাক এসে তোমার কাছে বাবা। হ্যাঁ, এটা কোথায়? পাহাড়ে? পাহাড়ে কোথায়? হিমছড়ি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনটা? ওইটা পাহাড়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদিকে টাটা দাও। ওকে। আমরা এখন চলে এসেছি হিমছড়ি পাহাড়ে। এটা হচ্ছে একটা দোলনা হিমছড়ি পাহাড়ের উপরে। দোলনাটা খুব সুন্দর। কেমন লাগতেছে রবি? ভালো লাগতেছে? ও, এটা উঠবে? আচ্ছা ঠিক। তো গাইস, আজকে হলো শুক্রবার দিন, ছুটির দিন। এই দিনে অনেক মানুষ হয়। আর হিমছড়িতে শুক্রবার ছাড়াও অনেক মানুষ হয়। আর এখানের ভিউটা অনেক সুন্দর। যারা এখানে এসেছে তারাই জানে হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে কত সুন্দর ভিউ। তো গাইস, আপনারা যারা হিমছড়ি পাহাড়ে আসতে চান তারা কিন্তু দুপুরবেলা আসবেন না, একটু বিকালের সময় আসবেন। কারণ দুপুরবেলা প্রচুর পরিমাণে গরম থাকে, যার কারণে পাহাড়ের উপরে উঠতে গেলে অনেক কষ্ট হয়। আর ভিউটাও দেখতে অতটা সুন্দর হয় না। আর এখানে দুপুরবেলা আসলে আপনার অস্বস্তিকর লাগতে পারে গরমের কারণে। তাই আপনারা একটু বিকালবেলা আসবেন, তখন ভিউটা দেখতেও অনেক সুন্দর লাগে, একটু ছায়া থাকে, অনেক ভালো লাগে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।